অঙ্গীভূত আনসার সদস্যদের রেশন সামগ্রী পরিমাণ বৃদ্ধিকরণ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর চলমান সংস্কারের আওতায় পেশাদারিত্বের মাধ্যমে দেশের সর্বস্তরের জনসাধারণের নিকট থেকে অর্জন করেছেন আস্থা, সম্মান ও ভালোবাসা। বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকল স্তরের সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন, কার্যক্রম গ্রহণ ও জটিল দাপ্তরিক বিষয় মোকাবেলা সহ নানাবিধ সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে ধাপে ধাপে অনেক প্রাপ্তি ও প্রত্যাশা আজ আলোর মুখে দেখছে। সাফল্যের এই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের নিরসন চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সময়োচিত উদ্যোগ গ্রহণের ফলে সার্বিক অর্থনৈতিক চাপের মাঝেও সরকারের পক্ষ থেকে স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত রেশন সামগ্রীর স্কেলের পরিমাণ বৃদ্ধিকরণের দাবি পূরণ হয়েছে। গত 17 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যগণের অনুকূলে বিদ্যমান প্রাপ্য রেশন সামগ্রীর সাথে অতিরিক্ত 1 কেজি তেল, 1 কেজি চিনি এবং 1 কেজি মুগ ডাল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে সরকারের তেল, চিনি ও ডাল ক্রয় বাবদ বাজেট প্রায় 35 কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, যা জুলাই 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের এই ক্লান্তিকালে নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। রেশন বৃদ্ধির এই আদেশ 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হবে। মহাপরিচালক মহোদয়ের বিরামহীন প্রচেষ্টার ফলে অঙ্গীভূত আনসার সদস্যদের এই প্রাপ্তি সদস্যদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি তাদের দায়িত্বশীলতা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি করবে। উল্লেখ্য যে গত 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অনুকূলে দৈনিক রেশন ভাতা বিদ্যমান হার বৃদ্ধি করে 120 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর হতে বাহিনী সংস্কারের অংশ হিসাবে সকল সদস্যদের প্রাপ্যতা নিশ্চিতকল্পে কার্যক্রম চলমান রেখেছেন। এছাড়াও মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় স্বেচ্ছাসেবী বিডিপি সদস্যদের নীতিমালার সংস্কার সাধনের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে উন্নতমানের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও সদস্যদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ সহ জীবনযাপন উন্নয়নের বহুমুখী উদ্যোগ গ্রহণ চলমান রয়েছে। বাহিনীর বিভিন্ন পর্যায়ের আনসার ও বিডিপির প্রতিটি সদস্যের জন্য মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে চলমান এই কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।